গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা উঠে আজকে একটু বাইরে আসলাম, বাইরে এসে দেখি খুব সুন্দর ফুলগুলো ফুটেছে। আর কি বলবো, আমাদের বাইরের মানে বাগানটা তো সত্যিই সুন্দর। আমার তো প্রচণ্ড ভালো লাগে প্রত্যেক দিন সকালবেলা উঠে একবার বাইরে এসে দেখতে। আর কি, তো এই সুন্দর ফুল গাছগুলো দেখে কোনো রকমে হাইটাই তুলে সকালটা শুরু করলাম। আজকে আমাদের বেরোতেও হবে, আমাদের যে পুরনো বাড়ি সেখানে আমাদের যেতে হবে, নেমন্তন্ন আছে। তো ওইখানে দেখো, এখানে 4টে বাদাম খেয়ে তারপরে আমি টিফিন করে নিয়েছিলাম। এরপরে চান করে এবারে রেডি হতে হবে। তো শাড়ি নিয়ে একটু কনফিউজ ছিলাম যে এই দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা পরবো। ফাইনালি আই কেম টু দিস কনক্লুশন কি এই শাড়িটাই পরবো, কারণ ওই শাড়িটার সাথে ব্লাউজটা ঠিক একটা যাচ্ছিল না। আর যেহেতু এমনিও মানে এটা একটা শ্রাদ্ধ বাড়ি, মানে আমার খুব ক্লোজ একজন রিলেটিভের শ্রাদ্ধ, তো বেশি কিছু একটা এও ভালো না। জিজ্ঞাসা করে দেখি একবার মাকে, শাশুড়ি যদি মা হ্যাঁ বলে তাহলে একটা টিপ অ্যাড করলে। তো মা বারণ করে দিল এখানে যে টিপ পরা যাবে না, কারণ টিপ সিঁদুর কোনোটাই আমরা পরতে পারবো না এখন। তো এখানে আমরা বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি আমাদের সেই পুরনো বাড়িতে। তো পুরনো বাড়িতে মানে আমাদের একেবারে গ্রামের বাড়ি, যেখানে আর কি ওর ছোটোবেলাটা বা বাবার মানে বাবাদের বড় হয়ে ওঠাটা অ্যাকচুয়ালি বেশি মানে ওর দাদুর বাড়ি। তো বাবা ওখানে বড় হয়েছে, ও ওখানে বড় হয়েছে, তারপরে এখানে এসে মানে এইদিকে এসে বাড়িটা করেছে। তো এখানে মানে ওখানে এখন সবাই থাকে, কাকা কাকিমা, মানে ফুল ফ্যামিলি ওইখানে। তো যিনি মারা গেছেন তিনি হলেন আমার জেঠি শাশুড়ি। দেখি কাকিমার গলে ওটা মুখটা দেখি কিরকম। বলে বাবা খুব মজা আজকে, একদম কান্নাকাটি নেই, এরকম কোলে কোলে। তুই কি হবি ভাই? দাদা। আপনি কি হবেন? আপনি কি হবেন? আপনি কি হবেন? কাকা। আর এদিকে পিসিমণি। পিসিমণি একটু হাই করে দে। তো এইগুলো হচ্ছে কাকা চাষ করেছে, চাষ মানে কাকা লাগিয়েছে এই গাছগুলো। সুন্দর না জবা ফুলটা? এই উপরের গাছগুলো কাকার লাগানো। তো এখানে বিভিন্ন ধরনের আছে, গাছ আছে। একদিন কোনোদিন সময় করে এসে এগুলোর একটা ভিডিও নেব। গোলাপটা কি সুন্দর না? এটা আমাদের ঘাট, মানে আমাদের পুরো বাড়িটা জয়েন্ট ফ্যামিলি, তো এটা আমাদেরই ঘাট। এখানে সবাই চান টান করে। বাই দ্য ওয়ে এখানে মাছও খুব বড় বড় মানে ওঠে আর কি, সেই মাছ আমরা খাইও, মানে আমাদেরকে দিয়েও আসে। বেশিটা ডিস্টেন্স না, মানে ওই বাড়ির থেকে এই বাড়ি হয়তো গাড়িতে মানে বাইকে টাইকে আসলে হয়তো 10 to 15 মিনিটসের ডিস্টেন্স। তো কাকারা প্রায় এসে টেসে। তো আমি চলে এলাম বাড়িতে এখন। আসলে আর একটু থাকার ইচ্ছা ছিল, কিন্তু তো ফাইনালি মানে শাড়িটা চেঞ্জ করে এবার একটুখানি কমফোর্টেবল ড্রেস পরলাম, মানে নাইটিটা পরলাম। এত গরম লাগছে, আর এত গরম পড়েওছে না, মানে যে 2 দিন আগে বৃষ্টি পড়লো, সেদিনকে কি ঠান্ডা লাগছিলো বৃষ্টির দিন, তো আজকে আবার কি গরম। এই ফ্রিকুয়েন্টলি এত ওয়েদার চেঞ্জ হচ্ছে না, মানে একবার এই একবার ওই একবার সেই করে করে মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে, আর কিছুই না। তো এখানে আমি ভাবলাম একটুখানি চা করা যাক, কারণ প্রচণ্ড মাথাটা ধরেছে। তো মা বাবাকেও চা করে দিতে হবে, কারণ সন্ধ্যের টাইমটা সবাই একটু চা খায়। তো এখানে আমি দুধ চা করছিলাম। তো মায়ের একটা ব্যাপার আছে কি, দুধ চার সাথে আবার মানে একটু কফিও দিতে হবে, মানে পুরোটা ককটেল আর কি, দুধ চা প্লাস কফি মানে একসাথে। তো এখানে আমি ওটাই বানাচ্ছিলাম। তারপরে দেখো আমি আলতা পরেছি, কারণ আমাদের
গাছে এত ফুল হয়ে আছে না, ভালো। কালকে থেকে তো আবার ঠাকুরের হবে, ঠাকুর সেবা পাবে। কালকে থেকে তো আর গাছে এত ফুল দেখা যাবে না। আজকেই বেশ ভালো লাগছে। সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 5টা, 5:30 বাজে। তো এই জানলা দরজাগুলো এখন বন্ধ করতে হবে, নাহলে মশার উৎপাত বাড়বে। তো বন্ধ করার আগে একটা জিনিস, এটা হচ্ছে আমার ঘর থেকে বাইরের ভিউটা। কি সুন্দর একটা পুকুর আছে এখানে, পুকুরে আবার মাছ ঘুরছে, এখান থেকে দেখা যাচ্ছে। আর এই যে এটা ফুল গাছ, এটা সরস্বতী পুজোতে লাগে। পলাশ ফুল না শিমুল ফুল কি একটা যেন বলে। তো যাই হোক, এই হচ্ছে ভিউটা। তো এখানে একটা গদি কিনে আনা হয়েছে। আসলে এই জায়গাটুকুর মাপ দিয়ে এই গদিটা বানানো হয়েছে শুধু বাচ্চাদের খেলার জন্য, কেননা পড়ে গেলে মাথায় টাথায় যদি লেগে যায়, শুধু সেই কারণে এটা বানানো হয়েছে। তো ওরা দিয়ে গেল। এটা কি রেডি ছিল? রেডি করলো তো, মেপে নিয়ে গেল না। ও বাবা, এইটুকু সময়ের মধ্যে রেডি হয়ে গেল, বাহ, বড় ছিল। খুব ভালো হয়েছে। এটা দুটো বাচ্চার খেলার জায়গা। ওই খেলার জায়গার জন্য এটা করতে হবে, বুঝলে? ওই যে একটু এরকম দুটো, এই যে এইখানে এবার সমস্ত খেলনাগুলো দিয়ে দিতে হবে। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। পুজো ছেড়ে দাও, পুজোকে ছেড়ে দেবো। দেখ তোর জন্যই হলো দাদা। দাদা বাবা, এই 1 ঘন্টার মধ্যে রেডি করে দিয়ে দিল, ভালো বলতে হয় তো, তো খুব ফাস্ট। ও দাদা দিচ্ছে হামাগুড়ি হামাগুড়ি হামাগুড়ি। ধরেছে ধরেছে দাদা, কে ধরেছে? ও দাদা, সোনা দাদা। ব্যাস, এটা হচ্ছে অবারিত একেবারে জায়গা। এবারে যে বড় বড় টেডি বিয়ারগুলো পেয়েছে না, এখানে এনে রেখে দিতে হবে। যত খেলনা আছে সব এনে রেখে দিতে হবে। দিয়ে বলে যাবে ছেড়ে দিয়ে আর কোথাও যেতেও পারবে না। হ্যাঁ, এইখানে আমরা বসে আমরা টিভিও দেখতে পারবো। ভালো হয়েছে এটা। দাদা পুতু, একটু তাকাও, এ কি হয়েছে, কি হয়েছে? এটা ভালো হয়েছে। তো এখানে আবার চলে এসেছিল নাইকা থেকে কয়েকটা পার্সেল। তো প্রথমবার আমি এই তুড়ি মারার ট্রিকটা অ্যাপ্লাই করলাম, যদিও হয়নি ঠিকঠাক। যাই হোক, তো এইগুলো এসেছিল, ও এগুলোও একটু দেখে নিলাম। এরপরে ছিল রাত্রির বেলার ডিনার, চিকেন বিরিয়ানি ছিল। আসলে অনেক দিন ধরে নিরামিষ খেয়েছি, আর ওয়েট করতে পারছিলাম না। তো এত কিছু খাওয়ার পরে পেটটা প্রচণ্ড মানে হচ্ছিল, ভরে গেছিলো। তো সেই জন্য একটুখানি ক্যামোমাইল টি খেয়ে নিলাম। অ্যাকচুয়ালি জাস্ট একটা গরম জল খাওয়া, যাতে খাবারগুলো নিচের দিকে নামে আর কি। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করলাম। তো গুড নাইট সবাইকে, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।